ভারত সরকারের সংবিধান হত্যা দিবস পালন হচ্ছে গোটা দেশে। সংবিধানকে কিভাবে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একটি রাজনৈতিক ব্যক্তিত্ব বা একটা রাজনৈতিক দল, আমি বলছি কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর কথা, তাদের ইন্টারেস্ট, তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য সেই সময় দেশ দেখেছিল এবং তারপর আর কোনোদিন যাতে ওরম পরিস্থিতি না হয় তার জন্য সংবিধান হত্যা দিবস পালন করার কথা বলা হয় গোটা দেশে। কিন্তু এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে সংবিধান হত্যা দিবস পালন হবে না। তিনি বললেন তিনি রাজি হন, তিনি বোঝেন, তিনি জানেন, কারণ তিনিও সেই সময় ছিলেন। তিনি বললেন যে সেই সময় দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মতামত পোষণ করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বললেন যে এই মুহূর্তেও তো দেশে গণতন্ত্র এবং সংবিধানের হত্যা হচ্ছে, এমনটাই তিনি বলার, এমনটাই তার বক্তব্য ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রশ্ন, এবং যারা এই কথা বলছেন যে সংবিধান হত্যা দিবস পালন করা যাবে না বা বিরোধিতা করছেন, আমার প্রশ্ন হলো কেন বিরোধিতা? এই সংবিধান হত্যার 21 মাসকে যদি পালন করা হয়, যদি মনে করা হয় যাতে ভবিষ্যতে আর কখনো না সংবিধানের হত্যা হয়, তাহলে কেন বিরোধিতা? কেন বিরোধিতা করছেন? শুধুমাত্র রাজনৈতিক পয়েন্টস পাওয়ার জন্য? এই প্রশ্ন রাখবেন।